আল্লাহ কোরআনে রাসূলকে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে আল্লাহ বলেন খুশি বানাও। অপর আয়াতে বলছে খুশিটা কেমন হবে, তোমরা খুব চর্চা করো। আর এই চর্চা যখন করবে, যে চর্চা করবে তার দিলটাও আনন্দিত হবে, যারা শুনবে তাদের দিলটা আনন্দিত হবে। যারা আমার নিয়ামত পেয়ে, আমার ফজল পেয়ে অন্তরের খবর আমি জানি, যাদের দিল খুশি হবে এই চর্চার মাধ্যমে, চর্চা শুনে আমি আল্লাহ এই শুকরিয়া আদায়ের জন্য তাদেরকে আরো বড় নিয়ামত দেবো। সেই নিয়ামত হলো এটা, কিয়ামতের দিন হুজুরের শাফাআত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ঈদে মিলাদুন নবী আমাদের চলবে না চলবে না? কেউ যদি বাড়াবাড়ি করে, ডিজে লাগিয়ে শরিয়ত বিরোধী কাজ করে, সেটা তার ভুল। কিন্তু তা বলে আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা বসে সুন্দর করে সাজিয়ে লাইটিং করে আমরা সবাই এসে বসলাম, কেউ এসে হুজুরের আলোচনা করবে, আমরা শুনবো, শুনে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ অবশ্যই আপনি পাক পবিত্র, সমস্ত দুর্বল কমজোর সর্বদিক দিয়ে আপনি পাক পবিত্র। আমরা বলবো আল্লাহু আকবার, আপনি সব থেকে বড় মহান, এই আনন্দ প্রকাশ করব। এটা তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? এবারে চলে আসুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন নিজের মিলাদ নিজে বানিয়েছে, পৃথিবীতে আর কারো এতে কলম চালাবার ক্ষমতা আছে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পৃথিবী জুড়ে একটা ষড়যন্ত্র চলছে। আপনাদের ধৈর্য আছে তো? কেন আমি দেখছি সব যুবক, আমি এতটুকু বলতে পারি যুবকদের উদ্দেশ্যে, হুজুরের সঙ্গে জুড়ে যাও। আজ তোমার মধ্যে অনেক বুড়াই আছে, তোমার লেবাসে, তোমার কথাতে, তোমার চালচলনে, তোমার লাইফ স্টাইলে অনেক ভুল আছে, স্বীকার করছি। কিন্তু হুজুরের সঙ্গে যদি জুড়তে পারো, একদিন তোমাকে আল্লাহ পরিবর্তন করিয়ে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দুনিয়া থেকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীতে আমরা এমনও ব্যক্তিকে দেখেছি যারা হালকা বয়সে সুদের পর্যন্ত কারবার করত, সুদের। কিন্তু একটা জায়গায় এমন এক অ্যাক্সিডেন্ট হলো, এমন এক পরিবর্তন হলো, যার বিনিময়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে তো দিয়েছে, জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন। এই পৃথিবীতে আমরা দেখেছি অনেক যুব সমাজ হালকা বয়সে শরাব পান করেছে, কিন্তু একটা দিন মহান স্রষ্টা দয়ালু আল্লাহ তাকে পরিবর্তন করেছে তো করেছে, এমন পরিবর্তন করেছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার ঘরের যুবক হালকা বয়সে দাড়ি জেগেছে, প্যান্ট শার্ট পরেছে, টুপি পরেনে, আরো ইত্যাদি ইত্যাদি ভুল করছে। অবশ্যই এগুলো অন্যায়, অবশ্যই এগুলো থেকে ফিরে আসা দরকার। কিন্তু অপরদিকে এদের দিল যদি হুজুরের জন্য কাঁদে, এদের দিল যদি হুজুরের আলোচনায় খুশি হয়, হতে পারে একটা দিন হুজুরের প্রেম থাকার জন্য আল্লাহ এদেরকে পরিবর্তন করে নামাজি, রোজাদার, হাজি, আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ তুলবে। জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন পারে না? পারে না? কিন্তু অপর দিকে আমরা এটাও দেখেছি, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নবী ওয়াজ করছে, অর্থাৎ কোরআন বলছে, বসে বসে শুনছে। এই দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা, হুজুরের সঙ্গে রোজা রেখেছে, হুজুরের সঙ্গে হজ করেছে, হুজুরের সঙ্গে জিহাদের মাঠে গেছে, দান করেছে। কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক। শুনছেন তো? কেন? তার সব ছিল, হুজুর ছিল না।
অবশ্যই ওই গাছটা সব থেকে ভালো গাছ যে গাছের পাতা ডাল ফল মূল আছে, ঠিক না বেটি? কিন্তু কারো একটা গাছের ডালপালা ছেটে দিয়েছে, মূলটা রয়েছে, আজ ডালপালা নেই, কাল গজাতে পারে না, কেন? মূল যখন আছে। কিন্তু অপরজনের ডালপালা সবই আছে, মূলটা কেটে দিয়েছে, ও গাছ আর জীবনে গজাবে? অর্থাৎ মূলটা হলো ঈমান, ডালপালা পাতা ফল মূল, দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, অবশ্যই যার দুটো আছে সে তো 100% কামিয়াবি। কিন্তু কারো মূল আছে বাকিটা নাই, এ বেকার নয়, একদিন না একদিনের ডাল গজাবে, একদিন না একদিন পাতা হবে, একদিন না একদিন পরিবর্তনে হবে, কেন? এর মূলটা ঠিক আছে। কিন্তু অপরদিকে মূল বাকি সব থেকেও আর হবে। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন? তো হুজুরের মিলাদে যারা বসেছো তোমরা বড় সৌভাগ্যবান, না হয় এত সহজ নয় তোমরা এখানে যে বসতে পারো। এটা নিজেদের কৃতিত্ব নয়। এই সমাজে হাজারো মুসলিম ছেলে এই মিলাদুন নবীর বিরোধী করে। এই সমাজে হাজারো মুসলিম ছেলে মিলাদুন নবীর নামে নবীর শান আজমত মর্যাদাকে সমাজের কাছে ছোট করছে, এমন তারা বেশরিয়াতি কাজ করছে, সমাজে আমার নবীর মেসেজটা খারাপ যাচ্ছে। ওই দুটো থেকেই বাঁচিয়ে তোমাকে আল্লাহ সাহাবা হুজুরদের সুন্নতের উপরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আলোচনা করছি। প্রথমে বলেলি আমার নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। কেন? সোমবার দিন আমার নবী আগমন করেছিলেন। আমরা অনেকে বলি জন্মগ্রহণ করেছিলেন। বাংলাতে জন্ম হয় ঠিকই, মৌলুদ মানে বাংলাতে কি বলে? নবজাতক শিশুর জন্ম। কিন্তু আমার নবীর শানে সব বাংলা আবার চলে না। কেন? নবী তো আর আমাদের মতো নয় না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কথাটা বলাটা ঠিক আদবের দিকে কেমন লাগে, তাই উপস্থিত হয়েছিলেন, আগমন করেছিলেন। কেন? আমার নবী তবে থেকে নবী যখন আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজারো সাল আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আমাদের অনেকের মধ্যে ধারণা 40 বছর বয়সে নাকি আমার নবী নবী হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা একটা চরম মিথ্যা কথা এবং কুফরি কথা। এই কথার উপরে বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন। বলুন আমিন। খুব ভালো করে বোঝেন, মুজিজা বোঝেন? মুজিজা শুনেছেন তো? অর্থটা ওলিদের দ্বারা হয় কারামত, আর নবীদের দ্বারা অর্থাৎ এমন কিছু ঘটনা যেটা অসম্ভব ঘটনা সম্ভব হয়, এমন কিছু ওয়াকিয়া যাতে সামনেওয়ালাকে আজিজ অ্যাট্রাকশন করা যায়। এই ঘটনা যেটা নবীদের দ্বারা হয় সেটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের দ্বারা যেটা হয় সেটাকে বলা হয় কারামত। যেমন খাজা হুজুর লুটা দিয়েছিল পুরো আনাসাগরের পানি লুটার মধ্যে, এটাকে কি বলা হয়? কারামত। আর নবীদের দ্বারা এরকম কিছু ঘটলে সেটাকে কি বলা হয়? মুজিজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল ছোটবেলায়, জানেন তো নাকি? এটাকে মুজিজা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি না থাকতেন তাহলে মুজিজা হলো কি করে? শুনছেন তো নাকি? তাহলে আমার নবী কবে থেকে নবী? হ্যাঁ, কবে থেকে? আচ্ছা, এই যে একটু আগে রাখলাম, একটু সাইডে যাচ্ছে। আমার নবী কবে থেকে নবী এটা একটু বলে নি, তারপরে যাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে একদিন আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, ও হযরত জিবরাইল, আপনার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নির্দিষ্ট অক্ষরে তো আমি বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে হ্যাঁ
একটা জিনিস আমার ওয়াকিয়া ঘটেছে, ওটা আপনাকে বলি, ওটা আপনি মিলিয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আমি জিবরাইলকে বানালে, আমি জিবরাইলকে যখন সৃষ্টি করলে, আমি জিবরাইল মাথা তুলেছি, তখন না কোনো আসমান ছিল, জমিন ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না দুনিয়া ছিল, না ফেরেশতা অন্য কেউ ছিল। ও হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই সময়ে যখন আল্লাহ আমাকে বানালে, আমি মাথাটা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে তাকালাম। ওই আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে। ওই পর্দার উপরে যখন নজরটা পড়ল, দেখতে পেলাম ওই পর্দার মধ্যে একটা নূরের তারার চমক হয়ে উঠল। পুরো ভেতর থেকে ঘেমে যাচ্ছে, ও আওয়াজই হচ্ছে শুধু। ও আর মানুষের ভিড়ের গরম তো। তাহলে কি দেখলেন? শুনছো তো যুবকরা? আমি আবার বলে যাচ্ছি প্রত্যেকটা যুবককে, প্রথমে চাকরি, তারপরে ডিউটি। চাকরি করেছে, ডিউটিতে গাফলুতি করেছে। মালিক যদি একটু ভালো হয়, দয়ালু হয়, মাইনে কাটে। জোরে বলো, চাল ছেড়ে দিলাম, দ্বিতীয়বার না হয় কি? আজিব দুনিয়ার মানুষ হয়ে যদি একটু ভালো লোক এত দয়া দেখায়, আমার আল্লাহ তো রহমানুর রহিম। একটা লোক 70 বছর ধরে সামদ বলে একটা দেবতার উপাসনা করেছিল, কি নাম? সামদ। একদিন ভুল করে শুধু বলেছিল সামাদ, ইচ্ছা করে নয়, ভুল করে। আর আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহুস সামাদ। এই সামাদ যেই বলেছে 70 বছর পর আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন, আল্লাহ ও বান্দা তো আপনাকে কোনোদিন ডাকেনি, 70 বছর হয়ে গেছে, এখন যদিও বা ডেকেছে ভুল করে, আপনি সাড়া দিলেন। আল্লাহ বলছে, ফেরেশতারে, বান্দা তো আর তোর নয়, বান্দা তো আমার। ডেকেছে যখন, নিরাশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ডাকি, ভুল হয়তো হয়ে গেছে, যদি আমাদের ঈমান ঠিক থাকে, আল্লাহ রহমান রহিম দুনিয়ায় কাজ না হলে, চাকরি থাকার পরও একটু ভালো মালিক হলে মাইনে দিয়ে দেয়। আল্লাহ চাইলে কিয়ামতের দিন মাফও করে দিতে, আর যদি মাফ নাও করে, যা ভুল করেছো তার পানিশমেন্ট দিয়ে আবার ঈমান থাকার জন্য নাজাত। আর ঈমান যদি না থাকে, বাপ ভাইরা, কাবার মাতাবে গিয়ে সেজদায় পড়ে, হাতেম কাবার অংশের মধ্যে সেজদায় পড়ে গিয়েও যদি মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। কেন? ওর দিলে হুজুর নাই। আল্লাহ হুজুরকে ঈমান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের গাছের শাখা পোশাকা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। আগে চাকরি, তারপরে ডিউটি। মাথায় ঢুকছে তো নাকি? তাই বারবার বলছি, হুজুরকে মহব্বত করো। নামাজ বেড়েছে না কমেছে? মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? বলুন বলুন বলুন। দিনের প্রচার বেড়েছে না কমেছে? জলসা মাহফিল বেড়েছে না কমেছে? বক্তা বেড়েছে না কমেছে? মৌলানা মুফতি বেড়েছে না কমেছে? টুপি, দাড়ি, বোরখা বেড়েছে না কমেছে? তারপরও মুসলমানদের মাঠটা বেড়েছে না কমেছে? কেন? আমাদের সব জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল জায়গায় কানেকশন নেই। অয়েলিং করেছে, পাখা লাগিয়েছে, এসি লাগিয়েছে, বাতি লাগিয়েছে। ভাই শুনছেন তো? সব লাগান নে ভাই, সব পাকা বার, এই দিয়ে মাইক বন্ধ করে যাবে। সব ঠিক আছে, কিন্তু মেন ট্রান্সমিটারের সঙ্গে তারের কানেকশন এই জ্বলবে তো। হুজুরের সঙ্গে কানেকশন যদি না থাকে, এই শুনছেন তো নাকি? বিরক্ত হচ্ছে আমার কথা? আমি প্লেন বলে যাবো দুটো কথা। আরে আপনাদের বাঁচাবার চেষ্টাই বলছি। কমসে কম আজ এই হাজার হাজার যুবক ছেলে কাজ কাম ছেড়ে দিয়ে, এদিক ওদিক আড্ডা ছেড়ে দিয়ে, গুটকা খাওয়া ছেড়ে দিয়ে
হাওড়া জেলা এটা না বললে মানায়? খারাপ নিলেন নাকি? আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গেছিলাম, এক ভাই যদি শোনে আবার বলবে আপনি আমাদের কথা বলছিলেন। আমি একটা ওয়াচ করেছিলাম যে হাওড়া জেলা হুগলি জেলার ছেলেরা গুটকা খাওয়া ছেড়ে দিয়ে যদি পয়সাটা বাঁচায় বছরে মনে হয় কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। এই কথা শুনে তারা এই সব কিছু ছেড়ে দিয়ে পয়সাকে বেঁচিয়ে বেঁচিয়ে একটা সোসাইটি তৈরি করে তা দ্বারা মানুষের উপকার করছে, আলহামদুলিল্লাহ। তাই একটুখানি বললাম। তো সেই জায়গাতে আমার ইমান আকীদাটা ঠিক রাখতে হবে, না হয় সব বেকার হয়ে যাবে। আল্লাহ নবী বললেন জিবরাইলের বয়স কত? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূরের পর্দার মধ্যে ওই তারাটা চমক দেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সুন্দর হাবিবাল্লাহ, ওই তারাটাকে নূরটাকে স্টারটাকে দেখার জন্য আমি বড় বেচেন হয়ে গেলাম, অপেক্ষা করতে লাগলাম কবে আরেকবার দেখা যাবে। অপেক্ষা করতে 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 70,000 বছর কেটে গেল। দ্বিতীয়বার ওই তারাটা আবার একবার চমকে উঠলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। দ্বিতীয়বারের চমক দেখে আমি আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার পিপাসায় রইলা, আবার ইন্তজারে রইলা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবার 70,000 বছর পর একবার দেখলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল ওই তারাটা হলো আমি মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, সরকার কি আমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন সেই নবী কবে থেকে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বারি রবিউল আউয়ালে দুনিয়াবি জগতে হুজুর আমার এসেছেন আমাদেরকে বাঁচাতে। কথা মাথায় থাকবে অবশ্যই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে চলে আসুন নিজের মিলাদ, কি বললাম, নিজে করেছে। তাহলে প্রতি সোমবার দিন নবী কি করতেন? রোজা রাখতেন প্রতি সোমবারে। অনেকে বলে ঠিক আছে এসেছে একবার করলে হয়, আমি তো মাথায় লাগে না। প্রতি বছরে বিভিন্ন প্রোগ্রাম হয়, এখন তো অনেকে গোপনে গোপনে বিয়ের বাৎসরিক কি অনুষ্ঠানও করছে, কি তারপরে ছেলেদের কি বলে জন্মদিন করছে, করে না করে না? কোনো জায়গায় ফতোয়া নাই, শুধু হুজুরের বেলায় ফতোয়া। সমস্যা কেন আমার নবীর উপরে? আচ্ছা উম্মত কখনো তার নেতার উপরে সমস্যা হতে পারে? আল্লাহ নবী নবী দয়াল নবী 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করলেন, আমভাবে এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই এলানটা নবী পাক 40 বছর বয়সে শুরু করে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তো তার আগে নবী ছিলেন। কেন আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছে, যে সূরাটার নাম রেখেছে সূরা ইয়াসিন। এ যুবকেরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার হাবিব, হে আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনে হাকিমের আমি কসম করি, হে আমার ইয়াসিন, যদি মেজেড না থাকে তাকে এইভাবে ডাকা হয় না। অর্থাৎ কেউ প্রেজেন্ট আছে সেখানে। এ যুবকেরা, তরুণেরা,
আল্লাহ নবী নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার ডিউটি শুরু করে দিলে। এই সময় নবী আমার বকরি জবাই করলে। ওই বকরি জবাই করে নবী আমার খানা করে সাহাবাদিয়াকে নিজের মিলাদের খানা খাইয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে হুজুর নিজের মিলাদের খানা নিজে করছে না করেনি? কিছু মানুষ বলে এটা আকিকা করেছিল। আমি তর্কে যাব না। আকিকা মানুষ জন্ম হলে করে না মরে গেলে করে? বলবেন তো? আকিকা তো মিলাদকে কেন্দ্র করেই হয়। কিন্তু মনে রাখবেন, আমার নবীর আকিকা নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুতালিব হুজুর 7 দিন যখন নবীর বয়স দুনিয়াবি, তখন আকিকা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মিলাদের খানা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলো আমরা কি আলোচনা করি? এই মাহফিলগুলোতে আমরা নবী পাকের শিশুবেলার আলোচনা করি। এবারে আগিয়ে চলুন। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বেরিয়েছে। হুজরা মুবারক থেকে বেরিয়ে নবী আমার সাহাবা হুজুরদের দিকে আগিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে সাহাবা হুজুররা বসে বসে একটা মজলিস করেছে। ওই মজলিসে আলোচনা হতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এই বসার কারণটা তোমাদের কি? ওই সময় তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে আপনার মতো নিয়ামতকে আমাদেরকে দিয়েছে শুকরিয়া আদায় করছে। আমরা আপনার মিলাদ আলোচনা করছি, আপনার আগমন কেন্দ্রিক আলোচনা করছি। আল্লাহ নবী বললেন, এর উপরে তোমরা কি কসম দিতে পারবে? তারা বলতে লাগলো, হ্যাঁ দিতে পারবো। আল্লাহ নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী আমার জন্য তোমাদের উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। হে নওজওয়ানেরা, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদেরকে ডাক দিলে, এলাকার মানুষদেরকে ডেকে নিয়ে এক জায়গায় জড়ো করলে। তাদের সামনে আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো গো, বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জন্য আসবে। আমি আমিনা ঘরের মধ্যে একা রয়েছি। এমন সময় হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা দেখলাম আমার ঘরে গায়েবী 3টে সুন্দরী সুন্দরী নারী চলে এসেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, আপনারা কারা? তারা বলতে লাগলো, আমিনা রে, সাইয়্যিদুল মুরসালিন দুনিয়া আসবে, তার আম্মা সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হো। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলগুলো কি হয়? এই আলোচনাগুলোই হয়। অবশ্যই সারা বছর সিরাতুন নবী হয়, সারা জীবন হবে সিরাতুন নবী। কেন? সিরাতুন নবীটাই তো কানা খুলুকুল্লাহুল কোরআন। প্রকৃত কোরআন বুঝতে গেলে নবীর লাইভ দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর চরিত্র মোবারকটাই তো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি কোরআনের প্র্যাকটিক্যাল আমাদেরকে নবী খুলে খুলে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের একটা ডিমান্ড থাকে না? থাকে না? হ্যাঁ, তাই তো জিলহজ মাস এলে আমরা হজ ও কুরবানির আলোচনা একটু শোনাই, ঠিক না বেটি? তাই তো রমজান এলে রোজার একটু ফজিলাতের কথা শোনায়। ঠিক তেমনই রবিউল আউয়াল এলে নবীর শিশুবেলার একটু কথা শোনানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শোনাবো না? আমার নবী নিজের কথা নিজে বলেছে,
আমার নবী শুনছে আর নবীর চাচা যান নবীর মিলাদের আলোচনা শোনাচ্ছে নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ শোনেন তাহলে রাগিয়ে আসেন। আল্লাহ নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আম্মা আমিনার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই কথাগুলো মানুষকে আমরা শোনাতে লেগেছি। আল্লাহ নবী চাচা জান বলতে লেগেছে, হযরত আমিনা বলেছেন, আমার বাচ্চা যেদিন আমার গর্ভে চলে আসলো সেই দিন থেকে আমার শরীরে একটা আলাদা কাইফিয়ত তৈরি হলো। আমার শরীরের মধ্যে একটা নূরের ঝমক বেরোতে লাগলো, আমার চেহারার মধ্যে একটা নূরের সুরাত বেরোতে লাগলো, এবং আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, যত দিন যায় আমার রহমাতুল লিল আলামিন আমার রহিম মুবারকে বড় হতে লেগেছে, আর আমার শরীরের খুশবুটা বাড়তে লেগেছে। এত খুশবু বেড়ে গেছে, এলাকার সবার কানে 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 সবার আলোচনা শুরু হয়ে গেছে, আমি না এই খুশবু পাই কোথা থেকে? এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় বলে জানি না। অনেকে বলতে লেগেছে আমরা বিভিন্ন রাজ্যের দেশে ব্যবসা করতে যাই, কখনো এত সুন্দর খুশবু আমরা পাই না। আমি না এই খুশবু কোথা থেকে পাই? এই খবরটা রাসূলুল্লাহ দাদার কানে চলে গেছে। রাসূলে পাকের দাদা জান ছিলেন মক্কা সরদার, তিনি তিনার আলিয়া আমার রাসূলুল্লাহ দাদিকে যে বলতে লেগেছে, এই যে বাজার মাই হতে লেগেছে, সব জায়গায় একটা আলোচনা, আমি না আতর পাই কোথা থেকে? এ আতর আমি না কোথা থেকে পাই, কোন জায়গা থেকে আসে, কি ব্যাপার কি ব্যাপার? রাসূলুল্লাহ দাদি জান বলতে লেগেছে, হযরত আব্দুল্লাহকে তিনার স্বামীকে বলতে লেগেছে, হ্যাঁ আমিও অবাক হয়ে যেতে লেগেছি। আমি না যখন গোসলখানা থেকে বাইর হয়, হাম্মামখানা থেকে বাইর হয়, আমি যখন ওই গোসলখানাতে ঢুকি যেন মনে হয় কোনো আতরের গোডাউনে ঢুকে গেছি। এই জন্য তারা দুজনে মিলে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনাকে ডাক দিলেন, মার এদিকে আসো মা। সব জায়গায় একটাই চর্চা, আমিনা আতর পাই তো কোথা থেকে পায়? আতরে খুশবু কোথা থেকে পায়? মক্কায় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় লোক ব্যবসায়ী যায়, এ আতর কেউ কখনো পায়নি, আতর কোথা থেকে পেয়েছো মা? ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে থুতুর ভেতর থেকে আতরের ছিপি খুললে যেভাবে ভর ভর করে খুশবু ছড়িয়ে যায় চতুর্দিকে, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি আতর ব্যবহার করি না, এ আতর আমিনার নয়, এ আতর হলো আমিনার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলো নারে তাকবীর, হাত তুলে বলুন লব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। হুজুর কি আমদ, হুজুর কি আমদ, পুরনূর কি আমদ, आका की आमद, रबीउल अव्वल की मेहनत, दाता की आमद, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा सुबह सबे मिलादत, प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, सल्ले अला पुकारो सरकारा गए हैं ओटो पे सहारो,
के सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत। আমাদের নসিবকে চমকে দিয়েছে সকাল সুবে সবে মিলাদাতে হুজুর এসে, জোরে বলুন সুবহান। जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो, जो मांगना है मांग लो, जो लेना है सो ले लो। दुनिया के ताजदारों सरकार आ गए हैं, दुनिया के ताजदारों सरकार आ गए हैं। प्यारे रबीउल अव्वल तेरी झलक सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादत। अल्लाहुम्मा सल्ली अला আমার যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, মায়েরা, অবশ্যই নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদারদের জন্য যাকাত ফরজ, মালদারদের জন্য হজ ফরজ। অবশ্যই ইনসাফ করতে হবে, ইনসানিয়াত করতে হবে, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান ছোটদের স্নেহ করতে হবে, নিজের মূল মাতৃভূমিকেও পেয়ার করতে হবে, সর্বধর্মের মানুষের সহযোগিতা করতে হবে। এই সবটা নিয়েই আমাদের জিন্দেগি, কিন্তু এই সব কিছু পেয়েছি হুজুরের সদকায়, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে বাদ দিয়ে এগুলো করা চলবে না, হুজুরকে নিয়ে এগুলো করতে হবে, অর্থাৎ হুজুরের দেখানো স্টাইলে করতে হবে। হুজুর হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর হলেন আমাদের জন্য সবথেকে উত্তম একমাত্র মডেল। তাই হুজুরকে তো মোহাব্বত, হুজুরের সিরাত, হুজুরের মেরাজ, হুজুরের লাইফ স্টাইলের প্রতিটা জিনিসই তো আমাদেরকে ফলো করতে হবে। কেন? হুজুর আমাদের জন্য মডেল। সমাজ থেকে শুরু করে সমাজনীতি, ধর্মনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতি তো হুজুর মডেল। বাকি কেউ তো মডেল নয়, বাকি কাউকে মানাই তো হারাম। কিন্তু হুজুরের সিরাত চালিতে গেলে মিলাদটাও তো বিশ্বাস করতে হবে। কে? আর এটাও গর্বের সাথে বলি, যারা মিলাদ বিশ্বাস করে তারাই তো প্রকৃত তাওহীদবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিলাদের পক্ষে নয় তারা তাওহীদবাদী হয় বলে সন্দেহ আছে। কেন? মিলাদ করেই প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহ নয়। কেন? আল্লাহর মিলাদ নাই। মিলাদ মানে বললাম আগমন বা জন্ম। আল্লাহর কি জন্ম হয়েছে কেউ বলবে নাকি? হ্যাঁ, তার শুরুও নাই শেষও নাই। তো মিলাদ দিয়েই প্রমাণ করে দিই আমরা হুজুরকে আল্লাহ বলি না, আল্লাহর পেয়ারা বান্দা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মিলাদের মাহফিল হওয়া দরকার এবং প্রতিটা বাড়ি সাজা দরকার। 12 রবিউল আউয়ালে প্রতিটা বাড়িতে ছোট ছোট করে হলো নিজের সন্তান পরিবারদের নিয়ে বসে মিলাদ করা দরকার। অর্থাৎ নবীর আগমনের কিছু কথা আলোচনা করলে, যেটা জানো, এত অসংখ্য জানো না কে বলেছে, ওটা নিজে আলোচনা করো, করে তুমি দোয়া করে লাও, নিয়ে যা একটুখানি খানা করলে নিজেরা খেয়ে লাও। রোজই খাওয়া হয়, রোজই ভালো মন্দ করো, শুধু নিয়ত করে লাও আজকে হুজুরের একটু আলোচনা করব, একটু বাচ্চাদের নিয়ে শিখাবো, একটু দোয়া করব। এই বিরিয়ানিটা রাঁধলাম বা খানাটা করলাম, ওটা হুজুরের মিলাদ উপলক্ষ করে ফাজিলাত তাবারুক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সময়ের ডিমান্ডকে আমাদেরকে খেয়াল করতে হবে। প্রতিটা রবিউল আউয়ালের চাঁদ উঠলে যে যার এলাকাকে সাজিয়ে তোলো, পুরো গ্রামকে পরিষ্কার করো, ঝোপ ঝাড় জঙ্গল পরিষ্কার করো, সর্বসময় করতে হবে। কিন্তু রবিউল আউয়ালের স্পেশাল প্যাকেজ থাক, কবরস্থান পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কার, মসজিদ ধোও, এলাকা
যার বাড়ি পরিষ্কার করো, লাইট লাগাও, সুন্দর করে ইসলামিক ঝান্ডা লাগাও। এই রকম যখন হতে থাকবে, তোমার আমার নিউ জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো বলবে, আব্বা এটা কি হচ্ছে, মা এটা কি হচ্ছে? আরে আমার নবীর আগমনের মাস, আবার পরের বছর করছো, কি হচ্ছে? আমার নবীর আগমনের মাস, আবার কি হচ্ছে? নবীর আগমনের মাস। তোমার বাচ্চার দিলে অটোমেটিক তোমার নবীর প্রেম, আদর, ভালোবাসা, আগমনের দিনটা ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়া জিন্দাবাদ। এ দুনিয়া আমাদেরকে নবী ভুলাতে চাইছে। এ দুনিয়া আমাদেরকে এসি মসজিদ দিচ্ছে, ভালো জিনিস করছেন, সব জায়গাতে আমাদের ফুল পাথর রয়েছে, খারাপ বলছি না। নামাজ দিচ্ছে, দাঁড়িয়ে দিচ্ছে, টুপি দিচ্ছে, সবটাই ভালো, কিন্তু মূলটাকে কেটে নিচ্ছে, হুজুরকে ছেড়িয়ে দিচ্ছে। 52টা জুম্মা হয় মসজিদে, 52 জুম্মা হয়, হুজুরের আলোচনা কটা হয়? এগুলো তো খেয়াল করতে হবে। তুমি যদি হুজুরের হও, যেখানে হুজুরের চর্চা নেই সেখানে তোমার থাকার প্রয়োজন নাই। এটাই তোমার আকীদা হওয়া দরকার। কি ঠিক বললাম নাকি? এটাই আদর্শ হওয়া দরকার। যে কোনো দলের বক্তাকে নিয়ে আসো, বক্তা দাঁড়িয়ে কি বলে? তার দলের নেতার প্রচার করে, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেতা ব্রিজ করেছে, আমার নেতা প্লেন করেছে, আমার নেতা এই করেছে। হয়তো সব ঝেড়ে বিক্রি করে দিয়েছে, তারপরেও প্রচার করে না, করে না? কেন করে? যদি সামনে ওলাগুলো আমার নেতাকে প্রেম করে, তো সবাই নেতা 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 নেতা, আর উম্মতে মুহাম্মাদি দাবি করে, উলামা দাবি করে, ইমাম দাবি করে, পীর দাবি করে, পীরজাদা দাবি করে, জলসায় উঠছো, মসজিদের মেম্বারে দাঁড়াচ্ছ। তোমারও তো উচিত নেতাকে চিনাও। নেতা নেতা চিনলে কোরআন চিনবে, নেতা চিনলে রাসূল আল্লাহ চিনবে। কেন? মুহাম্মদ রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ সেই নিজাম করে দিয়েছে। আল্লাহ তাই বলছে, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দিন আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। না, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। আপনার মুখে আমার প্রচার হবে, আপনার মুখের প্রচারে যে আমায় মানবে সেই হলো প্রকৃত তাওহীদবাদী, তাকে আমি লব, বাকি সব বাদ। কথা মাথায় ঢুকছে না লোকের? আকীদা ঠিক করে নিন। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন। এটা তাওহীদ নয়, এটা রিসালাত। এটা কি রিসালাত? বুঝুন তো, এটা তো ওয়াজি আপনাদেরকে শোনাই নেই।